শুধু শুধু এবার মনে মনে কষ্ট পাচ্ছে বলো তো? এটাই এটাই আমার বারবার মনে হচ্ছে, জানো তো, সেদিন যদি অত বড় একটা ভুল আমি না করতাম তাহলে হয়তো শ্রেয়ের জীবনটা অনেক ভালো হতে পারত। ও তো ওর তো সব বিয়ের কোনো শখ ছিল না, পড়াশোনাতেও আমার মতো এত খারাপ নয়। তো ব্রাইট ফিউচার ছিল ওর। আর দেখো আমার জন্য সব নষ্ট হয়ে গেল। এই নিপা, কি বলছিস তুই? কিচ্ছু হয়নি। শোন, তুই যে সেদিন সেফলি বাড়ি ফিরে এসেছিস সেটাই আমাদের জন্য অনেক। নিপা দেখ, যা হওয়ার হয়ে গেছে। আই সাজেস্ট তুই আর শ্রী তোরা দুজনেই পাস্টটাকে ভুলে যা, অনেক হয়ে গেছে। আর শ্রী তো এখনো নিজের ক্যারিয়ারে ফোকাস করতে পারে, কনসেন্ট্রেট করতে পারে। তুই কেন নিজেকে গিল্টি কনসিডার করছিস বলতো? হ্যাঁ, এই বাড়িতে যে সবার কি হয়েছে কে জানে। ডিসকাস্টিং। শ্রী শ্রী, তুই দিদি আর জিজুর সাথে ও বাড়ি যাবি না? আন্টি তো ডেকেছে তোকে। দিদিয়া দিদিয়া, তাই না বল, আন্টি ডেকেছে তো। ডাকলে আর কি হবে? শ্রী তো আর আমাদের কথা শুনবে না। যা বলার কি আমাকেই বলতে হবে। কি করব, আমি তো আর তোদের মতো এত মডার্ন নই। আমার কাছে বিয়ের একটাই মানে, সারা জীবনের কমিটমেন্ট। যতই ঝগড়া হোক, ভুল বোঝাবুঝি হোক, সেই কমিটমেন্টটা তো অস্বীকার করা যায় না, না? কিন্তু আমার ভাই বোনেরা দেখছি একদম অন্যরকম। এই দিদিয়া, দিদিয়া প্লিজ রাগ করিস না। আচ্ছা জিজু, আমি একটা রিকোয়েস্ট করব। মিঠাই আর দাদা ভাইয়ের ডিভোর্স কেসটা কোনো একটা সমাধান হলে তারপর কি আমরা আন্টির সাথে দেখা করতে পারি? মানে বাড়িতে এমনিতেই অনেক ঝামেলা হচ্ছে, বাবা অসম্ভব রেগে আছে দাদা ভাইয়ের ওপর, তাই ভাবছিলাম এই সময়টা আমার বাড়িতে থাকা উচিত। বেশ, ঠিক আছে, আমি মাকে বুঝিয়ে বলবো। নন্দা চলো, অফিস যেতে হবে তো, অকারণ আর কামাই করবো না, চলো। দিদিয়া আজ আমাকে দোকানে যেতেই হবে, বুঝলে তো। আমি আসছি। হ্যাঁ, আচ্ছা শ্রী, বলছি আমি একবার রাতুলের সাথে কথা বলবো। কি নিয়ে? দেখ শ্রী, আমি ছোট হতে পারি কিন্তু এইটুকু বোঝার ক্ষমতা আমার আছে। আমার জন্যই তোদের মধ্যে সমস্যা হচ্ছে তো। নিপা, কারোর সাথে কোনো কথা বলতে হবে না তোকে।
আসলে আমি সকালে কি বলেছিলাম সেটা কেউ বুঝতেই পারেনি। ছাড়, এসব নিয়ে এখন ভাবিস না। এখন শুধু দাদা ভাই আর মিঠাইকে নিয়ে ভাব। না না মিঠাই, তোমার কোনো দোষ নেই। আর আমি জানি তুমি জেনে বুঝে কিচ্ছু করোনি। কোর্টে যাই বলা হোক না কেন, আমরা সবাই জানি তুমি সিডের ভালোই চাও। তাই জন্যই তো কথাগুলো তোমাকেই বলছি। আর সিডের ভালোর জন্য ওকে আবার আগের মতন হতে হবে, নয়তো না ওর ক্যারিয়ারের খুব ক্ষতি হচ্ছে মিঠাই। আমাকে কি করতে হবে দিদিমণি? এই তো খাবার এসে গেছে। And it's your garlic bread. Enjoy, ma'am. Thank you. Welcome. খেয়ে দেখো এবার, খুব টেস্টি কিন্তু। দিদিমণি, আমাকে তুমি আগে বলো দাদাবাবুর চাকরিতে কিভাবে ভালো হবে, আমাকে কি করতে হবে? দেখো মিঠাই, সিডের জন্য এই ডিভোর্সটা খুব দরকার। আসলে ও দাদাই এর কথা ভেবে, তারপরে তুমি হেল্প করেছিলে না, সেই উপকারের কথা ভেবে ও মুখ ফুটে কিচ্ছু বলতে পারছে না। ও যে কি পরিমাণে মানসিক চাপের মধ্যে দিয়ে যাচ্ছে সেটা একমাত্র আমিই বুঝতে পারছি মিঠাই। তাই তোমাকে ম্যারেজ কাউন্সিলরের কাছে গিয়ে বলতে হবে তুমি এই বিয়েটা ভাঙতে চাও, এই সম্পর্কের উন্নতি চাও না। কি ভাবছো মিঠাই? এই কথাগুলো বললে বুঝছে বাবুর ভালো হবে? হবে তো। আসলে তোমাদের একটা পুনর্মিলন ঘটানোর চেষ্টা করবে ম্যারেজ কাউন্সিলর। 6 মান্থ রিকনসিলেশন, মানে নতুন করে আবার চেষ্টা করে কাপলরা। এই টাইমটায় না কাপলরা চায় তাদের সম্পর্কটা যাতে বেটার হয়। অনেক সময় সেই কারণে বিচ্ছেদ হয় না। তাই মিঠাই, এক্ষেত্রে তুমি যদি চেষ্টাটা না করো, দেখো সিট তো এমনিতেই বিয়েটা করে ফেসে গেছে, আর বিয়েতে তো বিশ্বাস করেই না। তাই আবার এই পুরনো সম্পর্কটা বেটার করার কি খুবই দরকার? মনে হচ্ছে ওষুধ ধরেছে। পুরোটা একটু হজম করে নাও মিঠাই রানী, তারপর আমি পরের ডোজটা দেব। ফোনটা ধর, ফোনটা ধর। ফোনটা ধরছে না কেন? কোথায় আছে, কি করছে, গড নোস। ওকে আজই প্রেজেন্টেশনটা ফাইনাল করে মিস্টার মোরানিকে পাঠাতে হবে, আর ম্যাডামের কোনো পাত্তাই নেই। সব দায় দায়িত্ব একা আমার। টেক্সট করি। ম্যাডাম জি, ওয়্যার আর ইউ? কি করে এতটাই রেসপন্সিবল হলি টেস? জানিস তোকে ছাড়া আমি পারবো না। দিদিমণি, তোমার মেসেজ আসছে বোধহয়, দেখে নাও না। জানি মিঠাই, সিড মেসেজ পাঠাচ্ছে। দাদাবাবু? ওমা, দাদাবাবুর কি
কিছু হয়েছে নাকি একটু দেখো না, ঠিক আছে তো? না না মিঠাই, একদম ঠিক আছে। তুমি দেখো না কি সব লিখছে, দেখো। এমা না না, আমি কেন দেখবো? তুমি দেখো, তুমি দেখো। না না, তুমি পড়ো, তোমার জানা উচিত। দেখো, দাঁড়াও। এ দেখো লিখেছে, ম্যাডাম জি আই নিড ইউ, প্লিজ কিছু বল, কোথায় আছিস? কি বলি বলো তো, বিয়েও তো মানে না সেটা, যে আগে বলতাম আমাদের বিয়েটা হয়ে যাক। কি জানো তো মিঠাই, বিজনেস স্কুলেও না সবাই জানতো যে আমার আর সিডের একটা সম্পর্ক আছে। আমিও এনিওয়েজ ফরগেট ইট। আমি তোমাকে যা যা বলেছি সেগুলো মাথায় রেখো। At Espresso Love. কি হলো, টেস্ট কোথায় গেল? কি রে, কোথায় ছিলি তুই? আসলে বাইরে একজনের সাথে দেখা হয়ে গেছিল, তাই দেরি হলো। বাই দ্য ওয়ে সিড, কালকে কিন্তু মম ম্যারেজ কাউন্সিলার্স অ্যাপয়েন্টমেন্টটা নিয়েছে, তোদের যেতে হবে কাউন্সিলার্স অফিসে। তোরা কিন্তু যাস একবার, দেখ পুরোটাই তো নিয়ম রক্ষার ব্যাপার, তাই না? বড়জোর তোদের দুজনের সম্পর্কের উন্নতি করার চেষ্টা করতে বলবে, দ্যাটস ইট। এবার তোদের ওপর ডিপেন্ড করছে অপশনটা নিবি না বেরিয়ে আসবি, রাইট মিঠাই? হ্যাঁ তাই তো দিদিমণি, মিঠাই একদম বুঝে গেছে। এবার আমি বাড়ি যাই, বুঝলে তো? তোমরা বরং বসো, গল্প করো। এবার মিঠাইকে যেতে হবে। বাস শুরু হলো পাকামি। টেস বুঝে একবার বাড়িতে চল, তোকে ভালো করে প্রেজেন্টেশনটাও দেখিয়ে দিই, যদি কোনো কারেকশনস থাকে সেটা ঠিক করে একবার দেখে নে। কালকে তো আমি আসতে পারবো না অফিসে, তোকে এই কথাটা বলতে হবে। হ্যাঁ তোরা এগো না, আমি আসছি। ওকে চলো, বাই। থ্যাংক ইউ। না, থ্যাংক ইউ। ঠিক বললাম তো? আমি জানি এটাই সব কিছু স্পিডে করে, তাই মাঝে মাঝে ভুলও করে আবার শিখেও যায়, তাই তো? গোপাল, উচ্চে বাবুর মাথায় যেন এরকমই ঠান্ডা থাকে বরাবর, ঠিক আছে? তুই শুধু এইটুকু দেখো। কি হলো, নামে না বাড়ি এসে গেছে তো? হ্যালো,
কি ব্যাপার বলো তো? শরীর ঠিক আছে তো তোর? মানে তুফান মিল কোনো কথা বলছে না, ছটপট করছে না, মানে এগুলো তো ভাবাই যায় না। তো দেখছি একের পর এক মিরাকেল হয়ে চলেছে। তুমি কেন আমাকে নিয়ে আসতে গেলে বলো তো দাদাবাবু? তুমি তো ওখানে আরো কিছুক্ষণ থাকতে পারতে, দিদিমণিরও ভালো লাগতো। মিঠাই তো নিজে নিজেই ফিরতে পারতো, কারোর ভরসায় তো মিঠাই অত বড় জায়গায় যায়নি, তাই না? বাস শুরু হয়ে গেল বড় বড় কথা। দেখো মিঠাই, টেস আমাকে বারণ করেছিল বলে আমি তোমাকে কিছু বলিনি। তুমি তোমার ওই সাইকেলটা করে অত দূরে মিষ্টি ডেলিভারি করতে গেছিলে, সেখানে গিয়ে একজনের গাড়ির সামনে এসে পড়েছিল, টেস তোমাকে উদ্ধার করে ক্যাফেতে নিয়ে এসেছিল, তাই তো? এটাই হয়েছিল তো? আর তুমি এখন বলছো তুমি একা একা ফিরতে পারতে। মানে এত ইগো তোমার মধ্যে আসে কোত্থেকে বলো তো মিঠাই? আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাইছি আর তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ। আমার কি ভালো লাগে বলো তো? তুমি যাবে। আর সোমদা, তুমি একটু বাড়িতে বলে দিও না, আমি আসি তাহলে মিঠাইকে নিয়ে। হ্যাঁ, দিদিমণি যে আমাকে খাওয়াতে নিয়ে গেছিল, এই কথাটা বলেনি কেন বন্ধুকে? হয়তো উচ্চে বাবুর সামনে আরো বেশি ভালো সাজতে চেয়েছে। ভালোবাসে তো উচ্চে বাবুকে। থাক, মিঠাই আর কিছু নাই বা বললো। কি হলো? কি আছে, রাত থেকে গাড়ির মধ্যেই থাকবে? তাহলে বলে দাও, তাহলে আমি গাড়িটা লক করে চলে যাচ্ছি। মিঠাই, তোমার জন্য দুধ এনেছি, খেয়ে নাও। ও আসছি তোমার দিদি, আমি এখন খাবো না। আমি বললাম না দিদিমণি আমাকে অনেক খাইয়ে পাঠিয়েছে, পেট একেবারে ভরে গেছে আমার। এই মিঠাই, সত্যি করে বলো না গো, কি হয়েছে? দেখো, আমি তোমায় দেখেই বুঝতে পারছি তোমার মনটা তোলপাড় করছে। মিঠাই, আমি তো তোমার বন্ধুর মতোই, বলো না। এই এই ছবিগুলো দেখো। এর থেকে কি প্রমাণ হয় মিঠাই? আর তোরসাদি যে তোমায় এই ছবিগুলো পাঠিয়েছে সেটা দাদা ভাই জানে? জানতেও পারে, তাতে কি এসে যায় বলো? জানো তো সীতামা দিদি, এতদিন আমি ভাবতাম দিদিমণি একাই উচ্চে বাবুকে ভালোবাসে। উচ্চে বাবু তো বিশ্বাসই করে না ভালোবাসায়। কিন্তু আজ মনে হচ্ছে উচ্চে বাবু নিজের মতো করে দিদিমণিকে ভালোবাসে, পছন্দ করে। আসলে দাদুর জন্য উচ্চবাবু এই মিথ্যে বিয়েটাতে জড়িয়ে পড়েছে, কিন্তু তাতে তো উচ্চবাবুর খুব কষ্ট হচ্ছে, সেটা তো আমরা দেখি না বলো? মিঠাই, তোমার হঠাৎ এসব কি করে মনে হলো? মানে এই ছবিগুলো দেখে? না গো, এই ছবিগুলো তো অনেক পরে এসছে। জানো তো রিপা দিদি, আজকে দিদিমণি পাল্টে গেছে দেখে উচ্চবাবু কি হ্যাপি হয়েছে আমি কি বলবো। আমার
আমার না খুব কষ্ট হয়েছে। আমার কারণে কতগুলো সম্পর্ক ভেঙে গেল। তাই এই মিঠাই, এই এসব বাজে সেন্টিমেন্ট ছাড়ো তো তুমি। মিঠাই, তোমাকে তো একটা কথা বলাই হয়নি, শোনো না। জিজু কিন্তু বারবার বলেছে কাল যে তোমরা ম্যারেজ কাউন্সিলরের কাছে যাবে, সেখানে গিয়ে উনি যখন বলবেন তোমাদের এই বিয়েটা এখন না ভেঙে যদি 6 মাস পরে ভাঙা যায়, মানে আরেকটা পুনর্মিলন করার চেষ্টা যদি করার কথা উনি বলেন, তখন কিন্তু তুমি হ্যাঁ বলবে, বুঝেছো? তুমি এই কথা বলছো সীতমা দিদি? আমি তো ভেবেছিলাম তুমি বলবে মিঠাই তুমি দোকানটাই খোলো। শ্রী, তোদের জিনিয়াসকে বলে দে কাল কিন্তু সব 10টার সময় অ্যাপয়েন্টমেন্ট আছে। দয়া করে সকাল থেকে যেন 1000টা কাজের মধ্যে জড়িয়ে না পড়ে, সময় মতন পৌঁছাতে হবে। আর অকারণে কান্নাকাটি করে সিম্পাতি আদায় করতে বারণ করো। তোরা যে কি করে স্টুপিড সেন্টিমেন্ট গুলো নিয়ে সারাদিন বসে থাকিস কি? অ্যাকচুয়ালি তুমিই ঠিক ছিলে। ফার্স্ট নাইটে তুমিই বলেছিলে যে আমরা সকলের সামনে স্বাভাবিক কাপলের মতো বিহেভ করব, নর্মাল থাকবো, সেটাই হয়তো ঠিক হতো। আমরা কি আবার সেই সিস্টেমে ফিরে যেতে পারি? कभी तूफान है कभी खामोश Please. है क्यों तू इतनी परेशान है ऐ जिंदगी। না মানে বরাবরের মতো ব্যবস্থা নয়। শ্রী, আমি আমার পুরনো কোম্পানিতে যোগাযোগ করেছিলাম। ইউএসএর কন্ডিশন দিন দিন বেটার হচ্ছে, সো আমি হয়তো চাকরিটা আবার জয়েন করতে পারি। ওরা কিছুদিন সময় নেবে ফর ফাইনাল কনফার্মেশন অ্যান্ড অল। অ্যান্ড আমি পুরনো চাকরি নিয়ে ইউএস চলে গেলে কেউ কিছু ভাববেও না, এভরিথিং উইল বি নর্মাল। আর হ্যাঁ, আমার সঙ্গে নিপার বিয়ে দেওয়ার কথাটা যেটা তুমি বলেছিলে, সেটা প্লিজ ভুলে যাও, প্লিজ। আমি অনেক ভেবে দেখলাম শ্রী, বিয়েটা না আমার ভাগ্যে নেই। আমি একাই ঠিক আছি, একাই সারাটা জীবন কাটিয়ে দেবো, কোনো সমস্যা হবে না। বুঝলাম। তো এই ডিসিশনটা কি আন্টির কথা ভেবে নিলে? না 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 শ্রী, মা একবারও আমাকে ফোর্স করেনি এখানে আসার জন্য। No. কেউ কিচ্ছু বলেনি। ইনফ্যাক্ট আমার নিজেরই খুব খারাপ লাগছিল শ্রী, আমি সবাইকে কষ্ট দিচ্ছি, দুঃখ দিচ্ছি। আই ফেল্ট রিয়েলি ব্যাড। ইনফ্যাক্ট আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। রিয়েলি সরি শ্রী, সরি। একটা কথা বলবো? দেখো শ্রী, আমাদের যখন বিয়েটা হয়েই গেছে, তো at least what we can do is at least we can be friends. তুমি তো সেটাই চেয়েছিলে।
তাই না? চেয়েছিলাম তো। গুড। তাহলে শোনো, আজ থেকে, এই মুহূর্ত থেকে আগে যা যা ঘটেছে আমরা সবটা ভুলে যাব, নতুন স্টার্ট নেব। ওকে? ফ্রেন্ডস, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সো মাচ রি, ইট মিনস আ লট। আর হ্যাঁ, ইন ফিউচার যখন আমরা আলাদা হব সেটাও কিন্তু খুব ন্যাচারালি আমরা করব, যাতে কেউ কোনো কষ্ট না পায়, আঘাত না পায়। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। শ্রীতমা তোমাকেও দুঃখ পেতে দেবে না রাতু। আমি জানি তুমি নিপাকে ভালোবাসো। তোমার আর নিপার মিলনটা আমি ঠিক করিয়ে দেব। এই তো মিঠাই এসে গেছে। মিঠাই, চলো চলো বসো, এখন সেশন শুরু হবে, বসো। Sit. Come here. Sit. Sit. শোনো, শোনো স্যার, আর জাজ হয়তো সরাসরি তোমাদের কিছু প্রশ্ন করতে পারেন। আচ্ছা, ডিভোর্সটা নিয়ে তুমি কি বলবে কিছু ভেবে দেখেছো? তুমি নিশ্চয়ই বলবে না আমার জন্য ডিভোর্সটা হলেও হয় না হলেও হয়, রাইট? ইউ আর নট গোইং টু সে দ্যাট। আন্টি, আমি না আর পারছি না, এই কোর্টের সেশনটা সহ্য করতে পারছি না। এনিওয়ে, বলো কি বলতে হবে, চেষ্টা করে দেখছি বলতে পারি কিনা। মিঠাই রানী, আমি জানি আগের দিনের ওষুধটা ভালো মতন কাজ করেছে। না, আমি আর মেজাজ হারাবো না। দেখি তুমি আজ কি করো। এ দেখো লিখেছে, ম্যাডাম জি আই নিড ইউ, প্লিজ কিছু বল, কোথায় আছিস? কি বলি বলো তো, বিয়েও তো মানে না স্যার, যে আগে বলতাম আমাদের বিয়েটা হয়ে যাক। কি জানো তো মিঠাই,
বিজনেস স্কুলেও না সবাই জানতো যে আমার আর সিডের একটা সম্পর্ক আছে। আমিও মিঠাই, মিঠাই, তুমি ওদিকে তাকিয়ে কি দেখছো বলো তো? যাকে জজ সাহেব যখন তোমাকে জিজ্ঞেস করবেন যে তুমি ডিভোর্সের ব্যাপারে কি ভাবছো, কি বলবে আমাকে একটু বলো তো। জ্যাঠামশাই, বলছি আমি যদি জজ মেম সাহেবের সঙ্গে সরাসরি কথা বলতে চাই, বলতে দেবে? মানে তুমি কি বলতে চাও? মানে আপনি আর মেম সাহেব তর্কাতর্কি শুরু করার আগে আমি আমি জজ মেম সাহেবকে কিছু বলতে চাইছিলাম। এটাই আমি বুঝতে পারছি না, তুমি একটু পরিষ্কার করে খুলে বলো তো তুমি কি বলতে চাইছো। আমি যদি জজ মেম সাহেবকেই বলি, আপনি কি রেগে যাবেন? মিঠাই, এটা আমার রাগের প্রশ্ন নয়। আমি তো তোমার ভালো চাই, আমি তো চাই যে তুমি সুবিচার পাও, তাই না? দেখো, তোমার হাজবেন্ড তোমার এগেনস্টে কিছু মিথ্যে অ্যালিগেশন এনেছে, সেই অভিযোগগুলো যে মিথ্যে সেটা তো আমার প্রমাণ করতে হবে, তাই না? তারপর যদি তুমি ডিভোর্সে রাজি হও, তখন ওই লক্কা পায়রা যাতে ঠিকভাবে তোমাকে খোরপোশটা দেয় সেটা তো আমাকে দেখতে হবে। জ্যাঠামশাই, মিঠাই কিছু চায় না, বিশ্বাস করুন। গোপাল মিঠাইকে 2 হাত ভরে দিয়েছে, মিঠাই তাতেই মন ভরে গেছে। এবার মিঠাই শুধু দিতে চায়, যে যা চাইছে মিঠাই শুধুই দিতে চায়। মিঠাই তাতেই হেপি জ্যাঠামশাই। মিঠাই গোপাল যেমন সবাইকে শুধু 2 হাত ভরে দেয়, সেরকম মিঠাইও আজ শুধু দেবে জ্যাঠামশাই। গোপাল মিঠাইয়ের পার্টনার কিনা, তাই বলছিলাম জ্যাঠামশাই, যদি জজ মেম সাহেবের সঙ্গে একটু কথা বলার সুযোগ করে দেন প্লিজ। আচ্ছা মিঠাই, তুমি কি চাও বলো তো? সত্যি বলছি, আমি তোমার মতো মেয়ে না দেখিনি। আর এই লক্কা পায়রা যদি তোমাকে বুঝতো, তোমার মূল্য বুঝতে পারতো, তাহলে তো ধন্য হয়ে যেত, বলো। দেখো মিঠাই, তুমি তো সারাদিন গোপাল গোপাল করো, তা গোপালকে তো একটু বলতে পারো যে একটু বুদ্ধি শুদ্ধি তোমার এই লক্কা পায়রার মাথায় দিতে। তুমি নাকি ব্যবসাদার মানুষ, ঝুঁকি নিতে ভালোবাসো। এখন বোঝো, একটা কথা কিন্তু আমি স্পষ্ট করে বলে দিচ্ছি, এই ডিভোর্সটা যদি নাকচ না হয়, আমি কিন্তু গুরুদেবের আশ্রমে চলে যাব। আমার কথার কোনো নড়চড় হবে না। আমার সংসারে এই অনার সৃষ্টিকাণ্ড আমি সহ্য করবো না। না, ও বাবা, বাবা, মা তো খুব রেগে আছে। মিঠাই কি মাথা খারাপ হয়ে গেছে না কি বলো তো? আমার না কিচ্ছু ভালো লাগছে না মা। দাদাই, শত্রুপক্ষ নিশ্চয়ই এমন কোনো একটা চাল দিয়েছে যেটা আগে ভাবা যায়নি। অতএব আমাদেরও প্ল্যান বি ভাবতে হবে। ভাবুন ভাবুন, সামনের রথযাত্রায় গোপাল, রাধা মাধব আর জগন্নাথ দেবকে একত্রিত করে এমন কিছু একটা করতে হবে যাতে এই ডিভোর্সটা বাতিল হয়। এছাড়া নো আদার অপশন। জ্যাঠামশাই, আজ আপনার খুব মুখ ছোট হয়েছে না মিঠাইয়ের জন্য?
প্রশ্নটা আমাকে নিয়ে নয় মিঠাই, কিন্তু তোমার সম্মানটা কি থাকলো? এতে সবার ভালো হবে জ্যাঠামশাই। আপনি দেখবেন এবার মিঠাই নিজের মতো করে জীবন কাটাতে পারবে। মিঠাই, 22 বছর ধরে আমি ওকালতি করছি, কত যে ডিভোর্স কেস দেখেছি না, তার কোনো ইয়াত্তা নেই। কিন্তু আমি হলপ করে বলতে পারি আজকে ডিভোর্সটা তুমি নিজের ইচ্ছে দাওনি। সব কটা অভিযোগ মিথ্যে, সেই মিথ্যে অভিযোগগুলো তুমি মেনে নিলে মিঠাই। তাতে কি হয়েছে? দাদুর নাতি তো সত্যি সত্যি নালিশগুলো করেনি। বিয়ের মতন অভিযোগগুলো মিথ্যে ছিল। আর মিথ্যে অভিযোগ মেনে নেওয়া বা না নেওয়ায় কি তফাৎ আছে বলুন জ্যাঠামশাই? আপনি ওসব ভাববেন না। আমার শুধু একটাই কথাতে খারাপ লাগছে, আমার জন্য আপনার মুখটা ছোট হয়ে গেল জ্যাঠামশাই। মিঠাই, তুমি যে আজকে কত বড় স্যাক্রিফাইস করলে সেটা লক্কা পায়রা কোনোদিন বুঝবেও না। যাই হোক, যদি হাইকোর্টে অ্যাপিল করো আমাকে বলো। বিশ্বাস যেটা মনে হয় তোমার পাশে আছে। जाने सा